সকালে উসমানীনগরের ঢাকা সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকা দিয়ে সিলেট মহানগরীতে যাচ্ছিল বেঙ্গল পরিবহনের একটি বাস, আর ঢাকা আসছিল ইউনিক পরিবহনের আরেকটি বাস। হঠাৎই তীব্র গতিতে বেঙ্গল পরিবহনের চালক ওভারটেক করতে গেলে ইউনিক পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই রাস্তার পাশে ধান খেতে পড়ে যায় ইউনিক পরিবহনের বাসটি। নিহত হন ওই পরিবহনের 9 যাত্রী। এদিকে ভোরে বগুড়ার এরুলিয়া বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। তখন বাস চাপায় নিহত হন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ধান কাটার 7 শ্রমিক। বিকালে একই এলাকায় প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মারা গেছেন মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের এই শিক্ষক এসব দুর্ঘটনা নিয়ে জানালেন, ভিডিও ফুটেজ দেখে তার মনে হয়েছে বাসের অতিরিক্ত গতি ও বেশি ট্রিপ ধরতে গিয়ে চালকের ভুল সহ বেশ কিছু কারণে ভয়াবহ দুর্ঘটনাগুলো ঘটতে পারে। যে দুটি দুর্ঘটনা ঘটেছে বড় কারণ হচ্ছে গতি এবং রেকলেস ড্রাইভিং। গতিটা কেন হচ্ছে? গতিটা হচ্ছে কারণ দেখা যাচ্ছে যে একটা হচ্ছে চালক তার অভ্যাসগত ব্যাপার, একটা হচ্ছে যে তার উপর একটা চাপ থাকে দ্রুত ট্রিপ কমপ্লিট করা। তো এরকম চাপ ছিল কিনা সেটা দেখতে হবে। পাশাপাশি আমাদের গাড়িতে স্পিড গভর্নর সিল আছে কিনা সেটা দেখতে হবে। চাইলে কি ওভার স্পিডিং করতে পারে কিনা। প্রত্যেকটা গাড়িতেই একটা স্পিড গভর্নর সিল ম্যান্ডেটরি আইটেম, এবং এটা থাকতে হয়। কিন্তু দেখা যাচ্ছে এটা লাইনটা কেটে দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে কোনো স্পিডে চালাতে পারে, বাট এটাকে এনশিওর করতে হবে আমাদের। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে আইন বাস্তবায়ন সহ কিছু পরামর্শ দিয়েছেন তিনি। অবশ্যই প্রত্যেকটা রাস্তায় স্পিড লিমিট বসানো, স্পিড গভর্নর সিলটা আছে কিনা এনশিওর করা, চালক মালিক প্রত্যেকে এই ব্যাপারে সর্বোচ্চ সচেতন এবং সতর্ক করা, এবং যেটা হচ্ছে রাস্তাগুলোকেও দেখা যাচ্ছে যে আমার প্রপারলি ইঞ্জিনিয়ারিং ডিজাইনগুলো ঠিকঠাক ভাবে করা, চালকের নিয়োগপত্র এনশিওর করা, এবং হচ্ছে যে গাড়ির ফিটনেস আছে কিনা সেটা এনশিওর করা, চালকের কর্মঘণ্টা ঠিক করা। কারণ ছুটির দিনগুলোতে দেখবেন বেশি এই ধরনের দুর্ঘটনা ঘটে, কারণ তারা হয়তো ওভার ডিউটি করে। এই ছুটির সময় যেহেতু মানুষ অনেক টুরিস্ট স্পটগুলো যাতায়াত করে, এটাকে এনশিওর করা। ডেফিনেটলি আমাদেরকে দুটো আইন কার্যকর করতে হবে। একটা হচ্ছে সড়ক পরিবহন আইন, সেটাকে আমরা সড়ক নিরাপত্তা আইন যদি করতে পারি আলাদাভাবে, তাহলে এটা আরও স্ট্যান্ডার্ড হবে। পাশাপাশি শ্রম আইন, যেখানে কিন্তু চালকের কর্মঘণ্টা ইত্যাদি বলা আছে, সেই কর্মঘণ্টা মানা হয় না। কিন্তু দুটো আইনেই কিন্তু চাইলে আমরা এই সড়ককে নিরাপদ করার জন্য কাজে লাগাতে পারি। রোড সেফটি ফাউন্ডেশন নামে একটি সংগঠন জানিয়েছে, গত মাসে সড়ক দুর্ঘটনায় 416 জন মারা গেছে। সংগঠনটি দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করে দেখেছে অধিকাংশই হয়েছে সকালের দিকে, এবং দুর্ঘটনার সবচেয়ে প্রধান কারণ যানবাহনের নিয়ন্ত্রণ হারানো। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।